রূপকথা আসার আগে 14 জন মতো ট্রেনিংয়ে এসেছিল। তাদের দুজন দুজন করে 7টা দলে ভাগ করা হয়েছিল। রূপকথা একা পড়ে গেছিল। রাহুল আসতে ওকে আর রূপকথাকে একটা টিম করে দেয়া হলো। এরকম দল করে করে প্র্যাকটিস হবে। রাহুল দেরিতে আসায় ওকে খুবই ইনএফিশিয়েন্ট ভেবেছিল রূপকথা, কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে বুঝল ছেলেটার মধ্যে কোয়ালিটি আছে। প্রত্যেকটা স্টেপকে নিজের মতো ইম্প্রোভাইজ করছিল, আর শ্রেয়া ম্যাডামের সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। পছন্দ হওয়ার সঙ্গত কারণও ছিল, নাচ আসলে একটা বডি কন্ট্যাক্ট গেম। টিমের একজন অন্যজনকে স্পর্শ আর সুরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, আর এই জিনিসটাই দারুণ করছিল রাহুল। মাঝখানে 10 মিনিটের ব্রেক দিল শ্রেয়া ম্যাডাম। অনেকেই বাইরে বেরিয়ে টিফিন করে এলো। রূপকথা জানতো পাবলো বাইরে অপেক্ষা করছে, তবু বেরোলো না। নাচ নিয়েই আলোচনা করছিল রাহুলের সাথে। কথায় কথায় জানতে পারল রাহুলের বাড়ি ভদ্রেশ্বরে। উৎসাহ প্রকাশ করে রূপকথা বলল, আরে আমার বাড়ি 3টে স্টেশন পর, চুচুড়া, একই দিকে। রাহুলও ঘুরিয়ে জিজ্ঞেস করল, তাহলে তুমি কি বাড়িই ফিরবে? ঘাড় নাড়ল রূপকথা, বলল, না, আমি প্রেসিডেন্সির কাছে একটা পিজিতে থাকি। রাহুল বিজ্ঞের মতো মুখ করে জিজ্ঞেস করল, তাতে কি সুবিধে হয়? সুবিধে কিছুই নয়, আগে প্রেসিডেন্সিতে পড়তাম, সেই সূত্রেই আর কি। সে না হয় বুঝলাম, কিন্তু এখন? হাসল রূপকথা। ওর কাছে এর কোনো উত্তর ছিল না, কিংবা উত্তর আছে, উল্টো দিকের ফুটপাতে অপেক্ষা করছে। যে কোনো কারণেই হোক, পাবলোর কথা বলল না রূপকথা। ব্রেকের পর আবার শুরু হলো প্র্যাকটিস। 7টা নাগাদ সববার ছুটি হয়ে গেল। বেরোবার সময় আরেক দফা কথা হলো দেবদত্তদার সঙ্গে। দেবদত্তদা রূপকথাকে বেরোতে দেখে বলল, তাড়া আছে নাকি? সত্যি তাড়া ছিল না রূপকথার, সে কথাই বলল। দেবদত্তদা হাত দেখিয়ে বলল, আরে বসো বসো, বলো কেমন লাগলো প্রথম দিন? সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিল। রূপকথা বসল চেয়ারে। প্রথম দিন ওর সত্যি ভালো লেগেছে। হাসি মুখে সে কথা বলল দেবদত্তদাকে। দেবদত্তদা টুকটাক ব্যক্তিগত প্রশ্ন করল, কোথায় বাড়ি, কিভাবে ফিরবে, এইসব। পৃথিবীতে মেয়েরা যেখানেই যাক, তাদের বাড়ি ফেরা নিয়ে সবাই চিন্তায় থাকে, আর সে চিন্তাকে কতখানি প্রশ্রয় দেবে তাও সেই মেয়েটার হাতেই থাকে। অন্য সময় হলে রূপকথা প্রশ্রয় দিত কিনা জানা নেই, কিন্তু আজ রূপকথাকে পাবলোর সাথেই ফিরতে হবে। 7:30 নাগাদ রূপকথা নামল। ততক্ষণে চত্বর অনেকটাই ফাঁকা হয়ে গেছিল। পাবলো নিজের শেষ সম্বল, লাস্ট বিড়িখানা ফুরিয়ে ফেলেছে অনেক আগেই। তারপরে শুধুই রাস্তার দিকে চেয়ে অপেক্ষা করছিল। কত মানুষজন, তাদের কত রকমের ব্যস্ততা। লোক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, অটোর লাইন লম্বা হচ্ছে, অনেক অটো এসে গেলে ফাঁকাও হয়ে যাচ্ছে একসঙ্গে। বসে বসে এই সব দেখছিল। রূপকথা নেমে এসে পাবলোর সামনে দাঁড়ালো। পাবলো ওকে দেখে চোখে উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, কিরে কেমন গেল ফার্স্ট দিন? ভেবেছিল রূপকথা গল্পের ঝুড়ি নিয়ে এসে ওর সামনে উজাড় করে দেবে, কিন্তু রূপকথা নির্বিকারভাবে বলল, ভালোই। তারপর দুজনে মিলে পিজির রাস্তা ধরল। রাতের জন্য রুটি কিনে নিল পাবলো। ফিরে যাওয়ার পর সেই রাতে খুব একটা কথা হলো না ওদের। যেটুকু কথা না বললেই নয়, ততটুকুই। পরদিন সকালে আবার একসঙ্গেই বেরোলো। শ্রেয়া ম্যাডাম বলে দিয়েছে প্রত্যেক দিন 12টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং হবে। শনি রবি এমনি ছুটি থাকবে, কিন্তু অনুষ্ঠান থাকলে মাঝে মধ্যে আসতে হতে পারে। পাবলো রূপকথার সঙ্গেই যাচ্ছিল। দেরি করে ব্রেকফাস্ট করেছিল। 12টার সময়, তাই খিদে পায়নি কারোরই। ফুলবাগানে পৌঁছে রূপকথা পাবলোকে বলল, তোকে আজ আর দাঁড়াতে হবে না,
এতটা সময় তুই দাঁড়িয়ে থাকিস আমার খারাপ লাগে, তুই ফিরে যা, হয়ে গেলে আমি ফোন করব না হয়। পাবলো কিন্তু কিন্তু করছিল, কিন্তু শেষমেশ রূপকথার কথাতেই রাজি হতে হলো। যার জন্য অপেক্ষা সেই যদি না চায় তাহলে কি আর অপেক্ষার মানে থাকে? 12টা থেকে পুরো দমে ট্রেনিং শুরু হয়ে গেল। কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে। নীতি নৃত্যে কোথায় কোথায় কাজ করে সেটা যেমন জানানো হচ্ছিল, তারই সঙ্গে প্যারালালি চলছিল নাচের ক্লাস। যতই দেবদত্তদা বারণ করুক, আর 5টা কাজের সঙ্গে একটা তফাৎ হয়েই গেছিল সবার মনে, আর এটাই এ কাজের এক্স ফ্যাক্টর। 2:30 নাগাদ 15 মিনিটের ব্রেক দিল শ্রেয়া ম্যাডাম। যে যার মতো খেতে চলে গেল। রাহুল চুপ করে বসে আছে দেখে রূপকথা জিজ্ঞেস করল, তুমি খাবে না? রাহুল মুখ তুলে হাসল। খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, কি খাওয়া যায় বুঝে পাচ্ছি না। রূপকথা মুখের কথা প্রায় কেড়ে নিয়েই বলল, এক্স্যাক্টলি সেম প্রবলেম, কিন্তু ভেতরে থেকে তো কিছুই পাওয়া যাবে না, বরং বাইরেটা ঘুরে দেখি, কিছু না কিছু পেলেও পেতে পারি। বাইরে বেরিয়ে অনেকগুলো মিষ্টির দোকান, তারই একটায় অমৃতি রাখা ছিল সাজিয়ে। রাহুল ওদিকে তাকিয়ে বলল, কতদিন অমৃতি খাইনি। অমৃতি রূপকথা আগে কয়েকবার খেয়েছিল, কিন্তু আহামরি লাগেনি। রাহুলের দিকে তাকিয়ে বলল, তোমার ভালো লাগে? রাহুল উৎসাহ নিয়ে বলল, আগে যখন স্কুলে যেতাম বাবা রোজ একটা করে কিনে দিত। অনেকদিন আগের কথা, ভালো লাগে কিনা এখন আর মনে পড়ে না, তবে ওই দেখলে বাবার কথা মনে পড়ে। রূপকথা ভেবেছিল রাহুলের বাবা মরে গেছেন। ও আই এম সো সরি বলে ব্যাপারটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করছিল। রাহুল বাধা দিয়ে বলল, আরে না না, বাবা মারা যায়নি, বেঁচেই আছে, কিন্তু সে কেবল একজন বৃদ্ধ মানুষ। যে বাবাকে চরকি পাকের মতো ঘুরতে দেখেছি সে আর কই। কথায় কথায় রাহুল জিজ্ঞেস করল, তোমার আজকেও পিজি তো? কি যেন মনে হলো রূপকথার। ঘাড় নেড়ে বলল, না, আজকে বাড়ি ফিরব। বলেই ভাবল, ফিরলেই হয়, নিজেরই তো বাড়ি, যখন ইচ্ছে গেলেই হলো। ক্লাস মিটল 5টা নাগাদ। তারপরই পাবলোকে ফোন করার কথা ছিল, কিন্তু রূপকথা ফোন করল না। সামনেই বাস দাঁড়িয়েছিল হাওড়ার। রাহুল বলল, এই বাসে বসার জায়গা পাই বলেই যাই, কিন্তু সময় লাগে, তোমার তাড়া নেই তো? রূপকথা হেসে বলল, তাড়া আর কই, হাতে আর কোনো কাজ নেই, সময় নিয়ে ফিরলেই হয়। বাসে উঠেই রাহুল বলল, আরে সেদিন তো ওই বসার জায়গার চক্করেই দেরি হলো, যেখানেই যাই আমার একটা বসার জায়গা পেলে ভালো হয় আর কি। কি যে ভালো হয় তার জানা হলো না রূপকথার। বাস স্ট্যান্ড ছেড়ে হাওড়ার দিকে এগোতে থাকল। পাবলোর জন্য যে ওর একেবারেই চিন্তা হচ্ছিল না তা নয়, কিন্তু চিন্তাকে বুঝিয়ে সুজিয়ে দমিয়ে রাখছিল, আমল দিচ্ছিল না। তাছাড়া নিজের ইচ্ছে মতো বাড়িও কেউ ফিরতে পারবে না, এটা কোনো কথা হলো? হাওড়ায় পৌঁছে রাহুল জিজ্ঞেস করল, তোমার টিকিট কাটা আছে? ঘাড় নাড়ল রূপকথা। লাইনে দাঁড়িয়ে রাহুলই টিকিট কাটল ওর। এই যে সামান্যটুকু করে দিল রাহুল, এর কিন্তু কোথাও শেষ নেই। সরল রেখার মতো এই জিনিস চলতেই থাকে। অফিস টাইমের ব্যান্ডেল লোকাল, ভিড় ভাট্টা রয়েছে। রূপকথা তবুও জেনারেল কামরাতেই উঠল। কপাল জোরে যদিও একটা সিট ভাগ্যে জুটল, রাহুলকে সেটা ছেড়েও দিতে হলো। উপরন্তু বাদাম চাকতি দেখে লোভ সামলাতে পারল না। লোকটাকে দাঁড় করিয়ে বলল, 2টো দিন তো দাদা। রূপকথার বাদাম চাকতির প্রতি কোনো মোহ নেই, কিন্তু কেউ দিলে কি আর না বলা যায়? হাত বাড়িয়ে নিল রূপকথা। হঠাৎ রূপকথার খেয়াল হলো ওর পাবলোকে ফোন করা হয়নি। ফোন খুলে দেখল অনেকগুলো মিসড কল, সবই পাবলো করেছে, অনেকগুলো মেসেজও পাঠিয়েছে। খারাপ লাগছিল ভীষণ, কিন্তু ফোনে ওকে বোঝাবার মতো পরিস্থিতি এখন নেই। শুধু একটা মেসেজ করে রাখল, আমি আজ বাড়ি ফিরছি, আর্জেন্ট আছে, ব্যাস। আর কিছু লিখল না।